দেখলেন? তাহলে উনি F2 তে করে দেখলেন যে 3/4 হচ্ছে টল আর 1/4 ডুয়ার্ফ। তার মানে এখান থেকে উনি স্যাঙ্গুইন হয়ে গেলেন দ্যাট ক্যারেক্টার্স অফ দ্য প্যারেন্ট ওয়্যার মিক্সড ইন F1। তাহলে F1 জেনারেশন তৈরির সময় কি হলো না, দুটো প্যারেন্টাল ক্যারেক্টারই এক জায়গায় এসে মিক্সড হয়ে গেল। এটা উনি কি করে শিওর হলেন না, উনি শিওর হলেন F2 জেনারেশন দেখে। যদি এইখানে এই দুটো ক্যারেক্টার মিক্সড না হয়ে যেত, তাহলে যখন আমি সেলফিং করছি তখন আমি আবার একটা এই ডুয়ার্ফ পেতাম না। আমি এই ডুয়ার্ফটা পেলাম কারণ F1 এ গিয়ে এই ক্যারেক্টার দুটো মিক্সড হয়ে গেছিল। তাহলে উনি এখান থেকে 1 নম্বর অ্যানালিসিস করলেন যে ক্যারেক্টারস অফ দ্য প্যারেন্টস ওয়্যার মিক্সড ইন F1 and number 2 they are again reappeared in F2। তাহলে এটা হলো তার সেকেন্ড পস্টুলেশন, মানে তার অবজারভেশন বলতে পারি। এটাই তো অবজারভেশন হচ্ছে যে যখন F2 জেনারেশন হবে তখন এই ক্যারেক্টারগুলো আবার রিঅ্যাপিয়ার করছে। অবশ্যই রিঅ্যাপিয়ার করেছে, টলও রিঅ্যাপিয়ার করেছে, ডুয়ার্ফও রিঅ্যাপিয়ার করেছে। দ্যাট ইজ দ্য টু প্যারেন্টাল ক্যারেক্টার্স। এই দুটো উনি সিদ্ধান্তে পৌঁছালেন এখান থেকে। নাও এবার তার মাথায় একটা জিনিস বা একটা প্রশ্ন এলো যে যদি প্যারেন্টাল ক্যারেক্টার F1 এ মিক্সড হয়ে যায়, তাহলে কেন আমি শুধু টলটাকেই এখানে অ্যাপিয়ার হতে দেখলাম? Why tall is appeared here? কেন আমি টলটাকেই অ্যাপিয়ার হতে দেখলাম? Why not dwarf? আমি তো ডুয়ার্ফকে অ্যাপিয়ার হতে দেখিনি। ডুয়ার্ফ is not appeared in F1। কেন? আমার তো ডুয়ার্ফও অ্যাপিয়ার হতে পারত, কারণ দ্য ক্যারেক্টারস আর মিক্সড। তার মানে যে কোনো একটা ক্যারেক্টার এখানে অ্যাপিয়ার করবে। তার মানে এইটা কিন্তু নয় যে দুটো ক্যারেক্টার এখানে F1 এ মিক্সড হয়ে গেলে দুটো ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটাই হতে পারে। এটা কিন্তু আরবিটারি একটা নয়। তার মানে দেয়ার ইজ এ সিস্টেম, একটা সিস্টেম এখানে রান করছে, যে সিস্টেমের মধ্যে এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে যে কোন ধরনের বা কোন ক্যারেক্টারটা F1 এ অ্যাপিয়ার করবে। দো দে আর মিক্সড ইন F1, দুটো প্যারেন্টাল ক্যারেক্টার F1 এ মিক্স করে যাবে, কিন্তু কোন ক্যারেক্টারটা অ্যাপিয়ার করবে সেই ব্যাপারটা কিন্তু একটা প্রসেসে আছে। সেটা একটা শিডিউল, সেটা একটা রিদমে চলছে। সেটা আরবিটারি নয় যে আমি একবার টল পেলাম একবার ডুয়ার্ফ পাবো, সেটা কিন্তু নয়। আমি যতবার এরপরে উনি যতবার এটা ক্রসটা করলেন ততবারই কিন্তু উনি টলটাকেই পেলেন। তার মানে উনি এটা বুঝতে পারলেন যে দেয়ার ইজ এ সিস্টেম, যে সিস্টেমে এই টল এবং ডুয়ার্ফের মধ্যে যদি আমি ক্রস ফার্টিলাইজেশন করি যে F1টা তৈরি হবে, তার মধ্যে আমি টলটাকে পাবো। এবং এটাও একটা ব্যাপার, তার মানে এখানে একটা সিস্টেম রান করছে। সেই সিস্টেমটা কি সেটা উনি জানতে চাইলেন। দ্বিতীয় ওনার মনে প্রশ্ন এলো যে F2 জেনারেশনে তো দুটো ক্যারেক্টারই আমার রিঅ্যাপিয়ার হয়েছে, কেন আমার যদি দুটো ক্যারেক্টার এখানে ইকুয়ালি মিক্স হয়ে থাকে তাহলে কেন আমি টলটাকে 3/4 পেলাম, কেন আমি ডুয়ার্ফটাকে 1/4 পেলাম? তার মানে নিশ্চয় F1 এর টলের অ্যাপিয়ারেন্স হওয়ার পেছনে যে প্রসেসটা রয়েছে, তার মানে নিশ্চয় এই F2 তে 3/4 টল হওয়ার পেছনেও একটা কোনো সিস্টেম রয়েছে। এবং কোথাও না কোথাও এই দুটো লিঙ্কড, মানে আমি F2 জেনারেশনে 3/4 টল পেয়েছি, তার কারণ কিন্তু এটাও হতে পারে যে আমি F1 এর টলটা পেয়েছি। তার মানে F1 এর টল অ্যাপিয়ার করা এবং F2 তে আমার টলের পরিমাণ বেশি পাওয়া, এই দুটো নিশ্চয় লিঙ্কড। তার মানে দিস টু প্রবলেমস আর লিঙ্কড। এই দুটো প্রবলেমের যে সলিউশন, সেই সলিউশন দুটো লিঙ্কড। এতখানি নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয় তো কমেন্ট বক্সে জানাও যে কোন পোর্শনটা ক্লিয়ার হয়নি। এরপরে এই যে প্রবলেমগুলো আমরা দেখলাম, যে এই প্রবলেমগুলো তাহলে সলিউশন কি কি,
বা সলিউশনটা মেন্ডেল কি করে বার করলেন সেটা আমরা একটু দেখি। মেন্ডেলের যে সলিউশন বার করলেন সেটা একটু অন্য ধরনের। মেন্ডেল বললেন যে ইচ ক্যারেক্টার is controlled by a determinant factor। তার মানে এই যে প্রত্যেক কটা ক্যারেক্টার বা ট্রেট, প্রত্যেক কটা ক্যারেক্টার বা ট্রেট, এইটা একটা ক্যারেক্টার বা ট্রেট, এটা একটা ক্যারেক্টার বা ট্রেট, প্রত্যেক কটা ক্যারেক্টার বা ট্রেট একটা ডিটারমিনেন্ট ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয়। কারণ যদি ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয় বলেই আমরা এখানে পেলাম টল, আবার এখানে আমি 3/4 টল এবং 1/4 ডুয়ার্ফ পাচ্ছি। তার মানে কোনো একটা ফ্যাক্টর বা কোনো একটা কিছু আছে বা কোনো একটা কম্পোনেন্ট আছে যেটা এইখানে মিক্সিং F1 এ মিক্সিং হয়ে গেলেও কেবলমাত্র টলকে অ্যাপিয়ার করাচ্ছে, আর F2 তে 1/4 ডুয়ার্ফ এবং 3/4 টলকে অ্যাপিয়ার করাচ্ছে। তার মানে দেয়ার আর সাম ফ্যাক্টরস হুইচ আর কন্ট্রোলিং দ্য ইচ ক্যারেক্টার। এটাকে আমরা বলি ডিটারমিনেন্ট ফ্যাক্টর, যেটা বর্তমানে আমরা জানি কি হিসাবে, বর্তমানে আমি জানি জিন। এই ফ্যাক্টর ডিটারমিনেন্ট ফ্যাক্টরটাকে আমরা বর্তমানে জিন হিসাবে জানি। যাই হোক, তাহলে টল এবং ডুয়ার্ফ এই দুটো ডিটারমিনেন্ট ফ্যাক্টর। এবার উনি বললেন যে ইচ ডিটারমিনেন্ট ফ্যাক্টর, ইচ ফ্যাক্টর was not in equal intensity। দুটো ফ্যাক্টরের ইন্টেন্সিটি এক নয়। তার মানে একটা ফ্যাক্টর আছে যে নিজেকে এক্সপ্রেস করতে পারবে, তার মানে এক্সপ্রেসিভ অর ডমিনেন্ট, আর একটা হবে সাপ্রেসিভ অর রিসেসিভ। তার মানে এই ফ্যাক্টর দুটোর মধ্যে দুটো ডিটারমিনেন্ট ফ্যাক্টর, মানে আমি যদি একটা ক্যারেক্টার নিয়েছি তো, তাহলে এই যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারকে একটা করে ফ্যাক্টর ডিটারমাইন করছে, ডিটারমিনেন্ট ফ্যাক্টর কন্ট্রোল করছে। এই কন্ট্রোলিং ফ্যাক্টরগুলোর মধ্যে এক ধরনের ফ্যাক্টর থাকবে যেটাকে আমরা বলবো এক্সপ্রেসিভ ফ্যাক্টর, আরেক ধরনের ফ্যাক্টর থাকবে যেটাকে আমরা বলবো সাপ্রেসিভ ফ্যাক্টর। কি করে বুঝবো কোনটা এক্সপ্রেসিভ কোনটা সাপ্রেসিভ? F1 এ যেটা অ্যাপিয়ার করবে সেটা হচ্ছে এক্সপ্রেসিভ ফ্যাক্টর কন্ট্রোলিং ট্রেট। তার মানে টল হচ্ছে ডমিনেন্ট ট্রেট, টল হচ্ছে ডমিনেন্ট ট্রেট, আর ডুয়ার্ফ হচ্ছে রিসেসিভ ট্রেট। কেন টল ডমিনেন্টে? কারণ টলকে আমরা F1 এ অ্যাপিয়ার করতে দেখেছি। টল ইজ অ্যাপিয়ার্ড ইন F1, টলটা অ্যাপিয়ার করেছি F1 এ। তার মানে এই F1 এ টল এবং ডুয়ার্ফের যে দুটো ফ্যাক্টর আছে সেই দুটো ফ্যাক্টর একসঙ্গে মিক্সড অবস্থায় অবস্থান করছে। এখান থেকে একটা গ্যামেট তৈরি হয়েছে, তার মধ্যে এই টলের ক্যারেক্টার গ্যামেটের মধ্যে গেছে, কারণ ডুয়ার্ফের ক্যারেক্টার গ্যামেটের মধ্যে গেছে। এই দুটো গ্যামেট ফিউজ হয়ে তো এই টলটা তৈরি করেছে। তাহলে এই টলটা যদি তৈরি করে তার মানে এর মধ্যে নিশ্চয়ই এই গ্যামেটের ফ্যাক্টর আর এই গ্যামেটের ফ্যাক্টর দুটো আছে। আমাদের মুশকিলটা হচ্ছে আমরা পুরো ব্যাপারটাকে ওই টি দিয়ে ভাবি। আমরা কখনো এরকম ভাবে বুঝতে চেষ্টা করি না যে যদি দুটোর মধ্যে অ্যাপিয়ারেন্সটা দেখে আমরা করি যেটা মেন্ডেল করেছিলেন। দেখো একটু মন দিয়ে দেখো ভিডিওটা, তাহলে তোমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবে। এটা খুব ইজি। তাহলে টলের থেকে একটা ফ্যাক্টর গ্যামেটে গেছে, আবার ডুয়ার্ফ থেকে একটা ফ্যাক্টর গ্যামেটে গেছে। কোন ফ্যাক্টরটা গ্যামেটে গেছে? যেটা ক্যারেক্টার ডিটারমিনেন্ট ফ্যাক্টর, সেটাই গ্যামেটে গেছে। তার মানে এখান থেকে টলের ক্যারেক্টার গ্যামেটে গেছে, এখান থেকে ডুয়ার্ফ ক্যারেক্টার গ্যামেটে গেছে। এই দুটো F1 এসে মিক্সড হয়েছে বাই ফর্মিং দ্য জাইগোট অ্যান্ড লেটার অন ফর্মিং দ্য সিড। এবার এই যে মিক্স আপ হয়েছে, এই মিক্স আপের মধ্যে ডমিনেন্ট ট্রেট হিসাবে টল থাকার জন্য টল অ্যাপিয়ার করেছে, বা টলটা অ্যাপিয়ার করেছে বলেই আমি ওকে বলছি এটা ডমিনেন্ট ট্রেট। আর ডুয়ার্ফ এখানে অ্যাপিয়ার করেনি, তো দ্যাটস ওয়াই ডুয়ার্ফ ইজ এ রিসেসিভ ট্রেট। তাহলে আমি এখানে ডমিনেন্ট ট্রেটটাকে দেখতে পেলাম, কিন্তু এর যে গ্যামেটিক পোর্শন তার মধ্যে কিন্তু টল অ্যান্ড ডুয়ার্ফ এই দুটোই মিক্সড অবস্থায় রয়েছে। টল এবং ডুয়ার্ফ দুটোই মিক্সড অবস্থায় রয়েছে। এরপর যখন আমি সেলফিং করলাম, আমি ক্রসিং করলে তো আবার নতুন ক্যারেক্টার ঢুকতে পারত। আমি যখন সেলফিং করলাম, তাহলে সেলফিং করে আমার কি হলো, একটা
পুরোপুরি টল এলো যেখানে দুটো টলের ডিটারমিনেন্ট ফ্যাক্টর আছে, আর একটা ডুয়ার্ফ এলো যেখানে ডুয়ার্ফের ডিটারমিনেন্ট ফ্যাক্টর আছে, আর যে বাকি দুটো এলো সেই দুটো এরকম টল আর ডুয়ার্ফের মিক্সড যেখানে কিনা টল অ্যাপিয়ার করছে। তার মানে একটা পেলাম আমি টলের পিওর। কি করে বুঝলাম পিওর? না এই টল ক্যারেক্টারটাকে আমি যতবার সেলফিং করবো ততবার আমি টলই পাবো, আর এই ডুয়ার্ফকে আমি যতবার সেলফিং করবো ততবার আমি ডুয়ার্ফ পাবো। তার মানে এটা পিওর ক্যারেক্টার। যদি এরকম মিক্সড ক্যারেক্টার হতো তাহলে আমি এই জিনিসটা পেতাম, পাইনি। তার মানে এটা হচ্ছে পিওর ক্যারেক্টার এটা। তার মানে আমি একটা টল পিওর পেলাম আর দুটো টল পাবো আমি মিক্সড, আর একটা ডুয়ার্ফ পাবো পিওর। এইটা মিলে হচ্ছে 3/4, এইটা হচ্ছে 1/4। এবার উনি ফ্যাক্টর ওয়াইজ এটাকে সাজালেন। আশা করি এটা তোমরা বুঝেছো, না বুঝলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। এবার উনি এটা ফ্যাক্টর ওয়াইজ সাজালেন, যেটা থেকে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, সেটা আমরা একটু করে দেখি। তার মানে টল, এর থেকে আমার গ্যামেটে যে ফ্যাক্টরটা গেল সেটা হচ্ছে ক্যাপিটাল টি, এর ছিল হচ্ছে ক্যাপিটাল টি হলো, এর সঙ্গে আমি করলাম ডুয়ার্ফ যার ছিল স্মল টি, এখান থেকে আমার গ্যামেটে গেল স্মল টি, এই দুটোর মধ্যে আমি ক্রস করলাম, তাহলে আমার এলো কি ক্যাপিটাল টি আর এদিকে এলো স্মল টি। এখানে আমি কি অ্যাপিয়ার করলো? টল অ্যাপিয়ার করলো। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারবো? না টল এর যে ক্যাপিটাল টি এটা হচ্ছে ডমিনেন্ট কার উপরে? ওভার স্মল টি। অ্যান্ড ডুয়ার্ফ এর যে স্মল টি আছে এটা রিসেসিভ উইথ ক্যাপিটাল টি। না রিসেসিভ উইথ না, রিসেসিভ রেসপেক্ট টু ক্যাপিটাল টি রেসপেক্টে স্মল টি হচ্ছে রিসেসিভ। হলো, তাহলে আমি এখানে স্মল টি পেলাম। এবার এইটার সঙ্গে আমি এইটার সেলফিং করলাম, করে আমি কি পাবো? এখান থেকে আমি কটা গ্যামেট পাবো? এখান থেকে আমি দুটো গ্যামেট পাবো, বা দুই ধরনের গ্যামেট পাবো। কি কি? একটা হচ্ছে ক্যাপিটাল টি, এখান থেকে দুই ধরনের পাবো, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এখানে ক্যাপিটাল টি আর স্মল টি, দুটো ধরনের গ্যামেট পেলাম। তাহলে এই দুটো ধরনের গ্যামেটের মধ্যে যদি আমরা কম্বিনেশন করি তাহলে কিরকম হবে দেখা যাক। ক্যাপিটাল টি সরি স্মল টি আর এখানে আমি বসে দিলাম ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখানে আমি কি পেলাম? এটা হচ্ছে টল, এটা হচ্ছে টল, এটাও টল, আর এটা ডুয়ার্ফ। তার মানে আমি চারটের মধ্যে তিনটে পাচ্ছি টল, আর চারটের মধ্যে একটা পাচ্ছি ডুয়ার্ফ। তার মানে রেশিও হচ্ছে 3:1। দেখো, তার মানে রেশিও হচ্ছে 3:1। তার মানে আমি আবার একবার ঝট করে এটাকে বলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি দুটো ক্যারেক্টার, এই দুটো পিওর। এটা বুঝতেই পারছো, এটার সঙ্গে যতবার আমি এটা সেলফিং করাবো ততবার আমি কিন্তু টলই পাবো। হলো, আর আমি জানি কোনো একটা ক্যারেক্টারকে অ্যানালিসিস করার রাস্তা হচ্ছে সেলফ ফার্টিলাইজেশন করা। তাহলে এই তার মানে আমি ক্যাপিটাল টি ইনটু ক্যাপিটাল টি করলে কিন্তু আমি সবসময় ক্যাপিটাল টি পাবো। তার মানে এটা পিওর ক্যারেক্টার। ঠিক সে অনুরূপভাবে আমার ডুয়ার্ফটাও হচ্ছে একটা পিওর ক্যারেক্টার। হলো, তাহলে এখান থেকে যখন গ্যামেট ফর্মেশন হবে ক্যাপিটাল টি আসবে, এখান থেকে যখন গ্যামেট ফর্মেশন হবে স্মল টি আসবে। ক্রস ফার্টিলাইজেশন করে আমার জাইগোটের মধ্যে কি হলো? ক্যাপিটাল টি স্মল টি, যেটা থেকে আমি টল ক্যারেক্টারটা পেলাম, কারণ capital T is dominant over small t and small t is recessive in respect to capital T. এবার এখান থেকে আমি যদি এটাকে সেলফিং করাই, এটা হচ্ছে সেলফিং। কেন?
কারণ আমি ক্যাপিটাল টি ক্যারেক্টারটাকে অ্যানালিসিস করতে চাইছি। আমি আবার বলেছি সেলফ অ্যানালিসিসের জন্য সেলফ ফার্টিলাইজেশনটা ইম্পর্টেন্ট। তাহলে আমি আবার সেলফিং করলাম, করে আমি এখান থেকে দুটো গ্যামেট পাবো ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে দুটো গ্যামেট পাবো ক্যাপিটাল টি স্মল টি, দু ধরনের গ্যামেট পেলাম। এবার এই গ্যামেট দুটো যদি ক্রস করে তাহলে কিরকম হবে? ক্যাপিটাল টি আমি বড় ক্যাপিটাল টি পাবো, তার মানে টল। আর স্মল টি ক্যাপিটাল টি স্মল টি এরকম করে আমি পাবো টল, এখানে আমি পাবো টল। আর স্মল টি হয়ে এই জায়গাটায় আমি পাবো ডুয়ার্ফ। তাহলে আমি টোটাল তিনটে টল ক্যারেক্টার পাচ্ছি, যার মধ্যে আমি একটু আগেই বলেছিলাম যার মধ্যে একটা হচ্ছে পিওর। সো একটা হচ্ছে এখানে পিওর, একটা হচ্ছে পিওর, আর দুটো হচ্ছে মিক্সড। আর ডুয়ার্ফে হচ্ছে ওয়ান পিওর ডুয়ার্ফ, ওয়ান পিওর টল, ওয়ান পিওর ডুয়ার্ফ। এবার আশা করছি এইটুকু তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার এই যে তিনটে টি আমি পেলাম, টল আমি পেলাম, এই তিনটে টল এর মধ্যে একটা পিওর দুটো মিক্সড আমি কি করে বুঝবো? আমি ডুয়ার্ফ একটা পেয়েছি, সেটা আমার পিওর, আমি বুঝতেই পারছি, আমার সেটা বোঝার দরকার নেই। কিন্তু তিনটে যে টল আমি পেয়েছি, এই তিনটে টলের মধ্যে একটা পিওর আর দুটো মিক্সড আমি কি করে বুঝবো? এই জন্য উনি কি করলেন, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2। এবার উনি যেটা করবেন সেটা হচ্ছে কি না, এই যে প্রত্যেকটা আমি ছকটা বাদ দিয়ে বাকি সব মুছে দিলাম, যেহেতু ভিডিও তোমরা এটাকে নিবে ক্যাপিটাল টি এটাকে সেলফিং করলেন ক্যাপিটাল টি, অবভিয়াসলি পরে উনি ক্যাপিটাল টি পাবেন, হয়ে গেল। তার মানে এটা পিওর ক্যারেক্টার বোঝা গেল। এটাকে উনি বললেন F3। এবার উনি ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি স্মল টিকে ক্রস করলেন, এটার সঙ্গে কি আসবে? ওই 3:1 এলো। তারপর তিনটে হলো টল, একটা হলো ডুয়ার্ফ, বোঝা গেল এটা মিক্সড ক্যারেক্টার। এটা হলো F3। আমি এটা আর ব্যাখ্যা করলাম না, যেহেতু এই ছকটা এখানে দেওয়াই আছে। এবার সেকেন্ড যে এইটাকে নিলেন, এই থার্ড পোর্শনের ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি স্মল টি ফার্টিলাইজ করলেন, আবার পেলেন 3:1, তিনটে টল, একটা ডুয়ার্ফ, এটাও হলো F3। আর স্মল টির সঙ্গে যখন উনি স্মল টি ক্রস করলেন তখন উনি স্মল টি পাবেন, তার মানে হচ্ছে পিওর। তাহলে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন আমি একটা পেয়েছি পিওর টল, দুটো মিক্স টল, আর একটা পিওর ডুয়ার্ফ। কি করে বুঝেছিলেন না, যে তিনটে টল ভ্যারাইটি উনি পেলেন, উনি F3 জেনারেশনে এই তিনটে ভ্যারাইটিরই আবার সেলফিং করলেন। F1টা ক্রস, কিন্তু F2 F3 যতগুলো আমি দেখব সবগুলোই কিন্তু অ্যানালিসিস অফ দ্য ক্যারেক্টার, তার মানে সেলফ ফার্টিলাইজেশন। তার মানে এখানেও সেলফিং হলো, এগুলোও সব সেলফিং, এটা সেলফিং, এটাও সেলফিং, এটাও সেলফিং, এটাও সেলফিং, এটাও F3, এগুলো সব সেলফিং করলেন। এই সেলফিং করে উনি দেখলেন যে দুটো টি উনি পাচ্ছেন মিক্সড, কারণ সেখানে 3:1 পাচ্ছেন, আর বাকি দুটোতে উনি 100% ওই ক্যারেক্টারগুলোই পাচ্ছেন। এখানে কিন্তু উনি 100% পাচ্ছেন না, 30%, 10%, 70%, 30% এরকম করে পাচ্ছেন। তবে 3 ভাগ হচ্ছে টল আর 1 ভাগ হচ্ছে ডুয়ার্ফ, এই হিসেবে পাচ্ছেন। তার মানে এই দুটো মিক্স ক্যারেক্টার। তাহলে উনি এখান থেকে কি বললেন? উনি এখান থেকে কি মানে এতে গেলেন, কনক্লুশনে গেলেন। উনি এখান থেকে কনক্লুশনে গেলেন যে অল ক্যারেক্টার্স আর দো mixed in F1, but they again reappeared in F2. And all the characters are though mixed in F1, but they are again reappeared in F2. So this is the conclusion he drawn from this type of cross, where he taken only one character, একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে উনি এই ক্রসটাকে করেছিলেন। So that's why it's called the monohybrid cross. তো তোমাকে যদি জিজ্ঞাসা করে what is the definition of monohybrid cross, তখন বলতে হবে the cross where only one characteristic feature is considered for the crossing is called the monohybrid cross.
So it is the monohybrid cross, and from the monohybrid cross, Mendel has drawn the conclusion that all the characters are though mixed in F1 but they are again reappeared in F2. এই কনক্লুশনটা কিন্তু মেন্ডেল এই মনোহাইব্রিড ক্রস থেকে আনলেন। এই কনক্লুশন আনার সঙ্গে সঙ্গে মেন্ডেল আরেকটা কনক্লুশনও আসলেন। সেই কনক্লুশনটা কি না, বললেন যে দ্য ডমিনেন্ট ক্যারেক্টার or the dominant factor is appeared in F2, বা উল্টো করে বলতে গেলে the factor which is appeared in F2 is regarded as the dominant factor, and which is not appeared in F1, the character of the parent which is appeared in F1 is the dominant factor, and which is not appeared in F1 is called the recessive factor. এই পার্টটা উনি কোথা থেকে পেলেন না, এই পার্টটা উনি এখান থেকে পেলেন। তাহলে এই মনোহাইব্রিড ক্রস থেকে মেন্ডেল টোটাল 3টে পস্টুলেট টানলেন। একটা পস্টুলেটে উনি প্রমাণ করলেন যে কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ, আর একটা পস্টুলেটে উনি আসলেন যে কি করে F1 এর ক্ষেত্রে মিক্সড হবে, আর আরেকটা পস্টুলেটে উনি এলেন কি করে F1 এর ক্ষেত্রে F2 এর ক্ষেত্রটা আলাদা হবে। এই লাস্ট পস্টুলেট দুটোকে এক করে উনি যে পস্টুলেটটা এলেন সেটাকে আমরা বলছি ল অফ সেগ্রিগেশন। এই ল অফ সেগ্রিগেশনে বলা হচ্ছে ইচ ক্যারেক্টারস আর মিক্সড ইন দ্য F1 জেনারেশন ডিউরিং দ্য ফর্মেশন অফ F1 জেনারেশন, বাট দে আর reappeared, they are well segregated and in forming the F2 and reappeared in F2. So this is the law of segregation. And the characteristic feature which is appeared in F1 is regarded as the dominant character or dominant factor, and which is not appeared in F1 is called the recessive factor. So this is called the law of dominance.